নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এপ্রিল ২০২৬ মকর রাশির জাতক ও জাতিকাদের জীবনে এক বিশেষ ধরনের পরিবর্তন নিয়ে আসছে। এই মাসকে যদি সহজভাবে বুঝতে চান তাহলে একে দুটি ভাগে ভাগ করে দেখাই সবচেয়ে ভালো হবে। মাসের প্রথম ভাগে অর্থাৎ প্রায় ১৯শে এপ্রিল পর্যন্ত আপনাদের মন থাকবে বাড়ি, পরিবার এবং নিজের ব্যক্তিগত জীবনের দিকে। এই সময়ে আপনাদের বাড়ি সংক্রান্ত কোনো কাজ, ইন্টেরিয়ার, নতুন কিছু পরিকল্পনা বা মানসিক শান্তির দিকে মনোযোগ বাড়তে পারে। আর এপ্রিলের ২০ তারিখের পর থেকে অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে আপনাদের জীবনের ফোকাস শিফট হতে শুরু করবে সন্তান, প্রেম, শিক্ষা এবং নিজের ব্যক্তিগত আনন্দের দিকে। এই সময় কিছু ভালো খবর বিশেষ করে সন্তান বা প্রিয়জনকে কেন্দ্র করে আসতে পারে। তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও রয়েছে, বিশেষ করে বন্ধুদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন এবং দাম্পত্য জীবনে কিছু বিষয় বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে হবে। তাই আজকের এই পর্বে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ২০২৬ সালের এপ্রিল মাস মকর রাশির জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে, কোন সময় সবচেয়ে শুভ হবে, কোন সময় সতর্ক থাকার দরকার হবে এবং কোন সহজ প্রতিকার করলে এই মাসটিকে আরো শুভ করে তুলতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এপ্রিল ২০২৬ মকর রাশির সম্পূর্ণ রাশিফল। প্রথমে কথা বলি গ্রহ গোচর নিয়ে। ২০২৬ সালের এপ্রিল মাসে মকর রাশির জন্য গ্রহদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে কিছু গ্রহ আপনাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে, আবার কিছু গ্রহ কর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনার উপরেও প্রভাব ফেলবে। সূর্য মাসের শুরুতে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে সাহস, উদ্যোগ ও যোগাযোগের ক্ষেত্রে উন্নতি হবে। ছোট ভ্রমণ বা নতুন কাজ শুরু করার আগ্রহ বাড়বে। এরপর এপ্রিলের ১৪ তারিখ থেকে সূর্য মেষ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবে। ফলে এই সময় বাড়ি, পরিবার, মানসিক শান্তি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলোতে আপনাদের ফোকাস বাড়বে। মঙ্গল পুরো মাস মীন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে। এর ফলে আপনারা কাজের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন, তবে কখনো কখনো তাড়াহুড়ো বা রাগের কারণে সমস্যা তৈরি হতে পারে। শুক্র মাসের শুরু থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে। এর ফলে বাড়িতে সুখ, স্বাচ্ছন্দ্য, সাজসজ্জা বা যানবাহন সংক্রান্ত বিষয়ে আপনাদের আগ্রহ বাড়বে। এরপর এপ্রিলের ১৯ তারিখ থেকে শুক্র বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে। ফলে এই সময়ে আপনাদেরকে শুক্র প্রেম, আনন্দ, সন্তান ও সৃজনশীল কাজে ইতিবাচক ফল দেবে। বুধ মাসের শুরুতে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে। এর ফলে অর্থ ও কথাবার্তার ক্ষেত্রে উন্নতি হবে। এরপর ১১ই এপ্রিল থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত বুধ মীন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে। ফলে এই সময়ে আপনাদের যোগাযোগ বাড়বে, তবে ভুল বোঝাবুঝিও হতে পারে। এরপর আবার মাসের শেষে অর্থাৎ ৩০শে এপ্রিল বুধ মেষ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে। ফলে বাড়ি বা পরিবারের বিষয়ে আলোচনা বাড়তে পারে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে। এর ফলে আপনাদের কাজের চাপ বাড়তে পারে, তবে ধীরে ধীরে সমস্যার সমাধানও হবে। সেই সঙ্গে স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে হতে পারে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে থাকবে। এর ফলে পরিশ্রম বাড়বে, ধৈর্য ধরে কাজ করতে হবে, তবে ধীরে ধীরে সাফল্য আসবে। রাহু পুরো মাস কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে। এর ফলে অর্থ ও কথাবার্তার ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। কেতু পুরো মাস সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে। এর ফলে হঠাৎ পরিবর্তন, মানসিক চিন্তা বা গোপন বিষয় নিয়ে ভাবনা বাড়তে পারে। এবার কথা বলি মকর রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন সম্পর্কে। ২০২৬ সালের এপ্রিল মাসে কর্মক্ষেত্রে সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, তবে শুরুতে একটু সতর্ক থাকতে হবে। মাসের শুরুতে কাজে মনোযোগের অভাব বা অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে আপনাদের নিজেদের কাজের ওপর ফোকাস রাখা খুব জরুরি হবে। এরপর মাসের মাঝামাঝি
বিশেষ করে এপ্রিলের ৮ তারিখ থেকে এপ্রিলের ১৬ তারিখ এই সময় আপনাদের কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে এবং কাজের গতিও বাড়বে। এর মধ্যে এপ্রিলের ১১ তারিখ থেকে এপ্রিলের ১৩ তারিখ সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। এই সময়ে আপনাদের বড় কোনো সুযোগ, মিটিং বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ফল পাওয়া, নতুন সুযোগ আসা এবং নিজেদের পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের ১৯ তারিখের পর আপনাদের কাজের ক্ষেত্রে একাকিত্ব বা উপেক্ষিত হওয়ার অনুভূতি আসতে পারে। তাই এই সময়ে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো হবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের ১১, ১২ এবং ১৩ তারিখ। এবার কথা বলি মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা বা বাণিজ্য সম্পর্কে। এই মাসের শুরুতে আপনাদের ব্যবসায় কাজের প্রতি ফোকাস কম থাকতে পারে। তাই এই সময় বড় কোনো সিদ্ধান্ত বা ডিল নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া জরুরি হবে। এরপর এপ্রিলের ৮ তারিখ থেকে এপ্রিলের ১৬ তারিখ এই সময়ে ব্যবসায় গতি আসবে। নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ বা গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। বিশেষ করে এপ্রিলের ৯ তারিখ থেকে এপ্রিলের ১৯ তারিখ বড় ডিল বা মিটিং এর জন্য খুবই ভালো সময় থাকবে। বন্ধু বা পরিচিতদের সাহায্যে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে এই মাসে। এই সময় কিছু নির্দিষ্ট ব্যবসায় লাভের সম্ভাবনা খুব বেশি থাকবে, যেমন বাড়ি, জমি, কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ, ইন্টেরিয়র ডিজাইন ও হোম ডেকোর, যানবাহন ও ট্রান্সপোর্ট সংক্রান্ত ব্যবসায়। তবে এপ্রিলের ১৭ তারিখের পর থেকে বন্ধুদের সঙ্গে অর্থ লেনদেনে বিশেষ সতর্ক থাকতে হবে। কাউকে সহজে বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা ইনভেস্ট করা আপনাদের জন্য ঠিক হবে না। ১৭ই এপ্রিলের পর আপনারা একটু বুঝে শুনে চললে এপ্রিল মাসে ব্যবসায় ভালো লাভ পাওয়া সম্ভব হবে। এরপর মাসের শেষে ব্যবসায় আবার কিছু ভালো সুযোগ আসতে পারে, যেমন বড় পেমেন্ট পাওয়া, লাভ হওয়া বা নতুন কাজ শুরু করার সম্ভাবনা থাকবে। যদিও এই সময় আপনাদের কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু পরিশ্রমের মাধ্যমে সেগুলো সামলানো সম্ভব হবে। এবার কথা বলি মকর রাশির স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। এই মাসে পড়াশোনার ক্ষেত্রে সময়টা স্টুডেন্টদের জন্য ধীরে ধীরে ভালো ফল দেওয়ার হবে। তবে এই মাসে একটা বিষয় গুরুত্বপূর্ণ হবে, সঠিক সময়কে ঠিকভাবে ব্যবহার করা। মাসের শুরুতে স্টুডেন্টদের পড়াশোনায় একটু ঢিলেমি বা মনোযোগের অভাব থাকতে পারে। তাই এই সময় নিজেদেরকে ডিসিপ্লিনে রাখা খুবই জরুরি হবে। মাসের মাঝামাঝি, বিশেষ করে এপ্রিলের ৮ তারিখ থেকে এপ্রিলের ১৬ তারিখ এই সময়ে স্টুডেন্টদের পড়াশোনায় ধীরে ধীরে ফোকাস বাড়বে এবং বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। এই সময় পড়া, রিভিশন বা কোনো গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিলে ভালো ফল পাবেন। তবে এপ্রিলের ২০ তারিখ থেকে মের ১৩ তারিখ পর্যন্ত এই সময়ে স্টুডেন্টদের জন্য খুবই ভালো যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে ভালো পারফরমেন্স করার সুযোগ থাকবে। যারা টেকনিক্যাল, ভেহিক্যাল, ট্রান্সপোর্ট বা সরকারি বিভাগ সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে অনুকূল থাকবে। স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে নিয়মিত পড়াশোনা করলে ভালো ফল আসবে। কলেজ ও উচ্চশিক্ষার স্টুডেন্টদের জন্য এই সময় অগ্রগতি সম্ভব, তবে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি হবে। বিশেষ করে তথ্যভিত্তিক বিষয়, জেনারেল স্টাডিজ বা পড়ে বোঝার বিষয়গুলোতে ভালো অগ্রগতি হবে। তবে ম্যাথস, টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে একটু বেশি পরিশ্রম করতে হবে। এইভাবে চললে এপ্রিল মাসে স্টুডেন্টদের শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কথা বলি মকর রাশির প্রেম জীবন সম্পর্কে। এই মাসে প্রেমের ক্ষেত্রে সময়টা আপনাদের জন্য ধীরে ধীরে সুন্দর ও রোমান্টিক হয়ে উঠবে, বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে। মাসের শুরুতে সম্পর্ক একটু স্বাভাবিক থাকবে, তবে মাঝে মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। তাই এই সময় কথাবার্তায় একটু সংযত থাকাই ভালো হবে। এরপর এপ্রিলের ১৮ তারিখের পর থেকে পরিস্থিতি একদম বদলাতে শুরু করবে। প্রিয় মানুষদের সঙ্গে দূরত্ব কমবে, যোগাযোগ বাড়বে এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে। এই সময়ে ঘুরতে যাওয়া, ছোটখাটো ট্রিপ বা একসঙ্গে বাইরে সময় কাটানোর যোগ রয়েছে, যা আপনাদের প্রেমের সম্পর্ককে আরো মজবুত করবে। বিশেষ করে এপ্রিলের ১৯ ও ২০ তারিখ সময়টা খুবই রোমান্টিক থাকবে। এই সময়ে প্রপোজ করা, মনের কথা বলা বা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো সময়। যারা অবিবাহিত তাদের জন্য এই সময়ে বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিলের ২০ তারিখ থেকে মের ১৩ তারিখের মধ্যে
বিয়ের আলোচনা শুরু হওয়া বা সম্পর্ক ফাইনাল হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই এই সময়ে যদি কোনো ভালো প্রস্তাব আসে, তাহলে সেটিকে সিরিয়াস ভাবে বিবেচনা করাই ভালো হবে। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা, কাছাকাছি আসা এবং রোমান্স বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার কথা বলি মকর রাশির বিবাহিত জীবন সম্পর্কে। মাসের শুরুতে সম্পর্ক মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। বিশেষ করে কাজের চাপ বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে একে অপরকে সময় কম দিলে দূরত্ব তৈরি হতে পারে। এই মাসে একটি গুরুত্বপূর্ণ যোগ দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের ভুল বোঝাবুঝির কারণে কিংবা কাজের ক্ষেত্রে কোথাও ভ্রমণের জন্য আপনাদেরকে দূরে যেতে হতে পারে। এর ফলে আপনারা সাময়িকভাবে একাকিত্ব বা দূরত্ব অনুভব করতে পারেন। বিশেষ করে যারা নতুন বিবাহিত, অর্থাৎ নিউলি ম্যারিড, তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে। এই সময়ে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাদের জীবনসঙ্গীরা অন্য কারো কথায় প্রভাবিত হতে পারে। তাই এই সময়ে একে অপরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়া খুবই জরুরি হবে। 17ই এপ্রিলের পর থেকে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে একটু সংবেদনশীলতা বাড়তে পারে। তাই অপ্রয়োজনীয় তর্ক বা সন্দেহ এড়িয়ে চলবেন, বিশেষ করে এপ্রিলের 21 ও 22 তারিখ। এই সময় আপনারা জীবনসঙ্গীদের সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্ক করবেন না, কারণ ছোট বিষয় থেকেও বড় সমস্যা তৈরি হতে পারে। এই সময়ে আপনাদের জীবনসঙ্গীরা একটু সেনসিটিভ এবং ইমোশনাল থাকতে পারে। তাই তাকে বুঝে কথা বলা এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো খুব জরুরি হবে। তবে মাসের দ্বিতীয় ভাগে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে, যদি আপনারা শান্তভাবে সবকিছু হ্যান্ডেল করেন তাহলে। এবার কথা বলি মকর রাশির পারিবারিক জীবন সম্পর্কে। মাসের শুরু থেকে 19শে এপ্রিল পর্যন্ত সময় বাড়ি, পরিবার এবং মানসিক শান্তির দিকে আপনারা বেশি মনোযোগ দেবেন। এই সময়ে আপনারা বাড়ির ইন্টেরিয়ার সাজসজ্জা বা কোনো পরিবর্তনের পরিকল্পনাও করতে পারেন। আপনাদের অনেকের ক্ষেত্রে নতুন বাড়ি, ফ্ল্যাট কেনা, নতুন বাড়ির পরিকল্পনা বা লোন নিয়ে সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ে পরিবারকে ঘিরে কিছু ভালো খবর পাওয়ারও যোগ রয়েছে, যা আপনাদের মনে শান্তি ও আনন্দ এনে দেবে। বিশেষ করে বাড়ির পরিবেশ শান্ত থাকবে এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে, সেটা হলো এই মাসে আপনাদের বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেনের প্রভাব আপনাদের পারিবারিক জীবনেও পড়তে পারে। যদি কোনো আর্থিক সমস্যা বা ভুল বোঝাবুঝি হয়, তাহলে সেটা পরিবারেও টেনশন তৈরি করতে পারে। মাসের দ্বিতীয় ভাগে, বিশেষ করে এপ্রিলের 20 তারিখের পর, আপনাদের পুরো ফোকাস থাকবে সন্তান এবং ব্যক্তিগত বিষয়ে। এই সময় সন্তানকে নিয়ে ভালো খবর, তাদের অগ্রগতি বা কোনো আনন্দের মুহূর্ত আসতে পারে। তবে মাঝে মাঝে আপনাদের মনে হতে পারে আপনারা একা হয়ে যাচ্ছেন বা পরিবারের সবাই নিজেদের মতন ব্যস্ত। এই অনুভূতি আপনাদের আসতে পারে। তাই নিজেদেরকে মানসিকভাবে স্ট্রং রাখা জরুরি হবে। এবার কথা বলি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সম্পর্কে। মাসের শুরু থেকে 19শে এপ্রিল পর্যন্ত সময়টাতে আপনাদের বিশেষ করে বাড়ি, সম্পত্তি বা পরিবারের জন্য কোনো খরচ হতে পারে, যা অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় বা ভবিষ্যতের জন্য উপকারী হবে। আপনারা কেউ কেউ লোন নিয়ে বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন, অথবা বাড়ি সংক্রান্ত কোনো বড় পরিকল্পনাও করতে পারেন। এপ্রিলের 15 ও 16 তারিখ সময়টা আর্থিক সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্টের জন্য ভালো হতে পারে। এই সময়ে কোনো পরিকল্পনা করলে ভবিষ্যতে তার ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের 17 তারিখের পর থেকে আপনাদেরকে বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেনে খুব সাবধান থাকতে হবে। আগেই বললাম, কাউকে সহজে বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা কোনো জায়গায় ইনভেস্ট করা আপনাদের জন্য ঠিক হবে না। না হলে পরে সেই টাকা ফেরত পেতে আপনাদের সমস্যা হতে পারে। এরপর মাসের দ্বিতীয় ভাগে অর্থপ্রাপ্তি, পেমেন্ট পাওয়া বা লাভের সম্ভাবনা বাড়বে। এছাড়া যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা অনুকূল হতে পারে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 23 এবং 24 তারিখ, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 15 এবং 16 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 23 ও 24 তারিখ। এবার কথা বলি মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে।
এই মাসে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে সময়টা মোটামুটি ঠিক থাকলেও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদের সতর্ক থাকা খুব জরুরি হবে। মাসের শুরুতে আপনাদের কাজের চাপ ও দায়িত্বের কারণে শরীরে ক্লান্তি, এনার্জি কমে যাওয়া বা মানসিক চাপ অনুভব হতে পারে। অনেক সময় আপনারা নিজেদের শরীরকে অবহেলা করে কাজের দিকে বেশি মন দেবেন, যেটা পরে সমস্যা তৈরি করতে পারে। সেই সঙ্গে এই মাসে আপনারা খাবার দাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন। ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস বা অনিয়ম খাওয়া এড়িয়ে চলবেন। যাদের বয়স বেশি তাদের জন্য এই সময়ে শরীরের দিকে একটু বেশি যত্ন নেওয়া জরুরি হবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের 21 এবং 22 তারিখ। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, সেটি হলো এই মাসে, বিশেষ করে এপ্রিলের 6, 7 এবং 8 তারিখ আপনারা গাড়ি চালানোর সময় খুব সাবধানে থাকবেন। তাড়াহুড়ো করে গাড়ি চালালে ছোটখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবার কথা বলি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এপ্রিল মাসের বিশেষ ও কার্যকর প্রতিকার সম্পর্কে। সবার প্রথম প্রতিকার, এই মাসে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে মনে মনে ওং নমঃ শিবায় 5 বার জপ করবেন। এটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায়, যা পুরো দিনের এনার্জিকে পজিটিভ করে দেবে। তৃতীয় প্রতিকার, সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে শনিবার, কালো তিল ও সামান্য গুড় একসাথে মিশিয়ে পাখিদেরকে খেতে দেবেন। এতে শনি দোষ কমে যাবে এবং অজানা বাধা ধীরে ধীরে দূর হবে। তৃতীয় প্রতিকার, এই মাসে যে কোনো শনিবার রাত 8টার পর নিজের একটি ব্যবহার করা জুতো পরে 4 রাস্তার মোড়ে গিয়ে খুলে রেখে দিয়ে চলে আসবেন। তবে মনে রাখবেন, ফিরে আসার সময় আর পেছন ফিরে তাকাবেন না। এতে জীবনে জমে থাকা নেগেটিভিটি কমে যাবে এবং নতুন নতুন সুযোগ আসতে শুরু করবে। তো বন্ধুরা, এপ্রিল মাসটা আপনাদের জন্য অনেক কিছু শেখার, বুঝে চলার আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাস। যেখানে দরকার ধৈর্য, সেখানে ধৈর্য রাখুন, আর যেখানে সুযোগ দেখবেন সেখানে পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, এই মাসে ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন এনে দিতে পারে। তাই নিজেদেরকে তৈরি রাখুন, ফোকাস ধরে রাখুন, আর নিজের লক্ষ্য থেকে চোখ একদম সরাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।